নতুন আপনাদের কাছে আসছি আমি ভিডিও নিয়ে। আর এই ভিডিওগুলো আপনারা আমার ইউটিউবে পাবেন। ইউটিউবে পেয়ে থাকবেন। আমি কিছু কাজ করি, সেগুলো একটু ডিজাইন কাজ। সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারাও দেখলে পারবেন ইনশাআল্লাহ। এই যে প্রথমে দেখতেছেন, এটা কামিজের নিচের ঘের। এটাতে একদমই এই যে দেখেন পাকা, নিচে পাকা সেলাই। আমি উল্টো দিক থেকে এই দাঁতকুচিটা উল্টো দিক থেকে উল্টো দিক থেকে বাঁ দিকে করে নিয়েছি। নেওয়ার পরে দেখেন এটা কিন্তু কামিজের মেন পার্ট, এক কথায় ওপর সাইড, সিধা সাইড। সেখানে আমি দাঁতকুচি দিয়েছি, কারণ দাঁতকুচিটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে নিচের ঘেরটাই। আর এই দাঁতকুচি দেওয়ার পরে দেখেন আমি স্লো করে একটা বিট দিয়েছি, অল্প 1 ইঞ্চি হবে না, একটু 1 ইঞ্চির কম হবে। এই যে 1 ইঞ্চির কম হবে, এই বিটটা উপর দিয়ে বসিয়ে দিচ্ছি, খয়েরি কালার কাপড়। এই বিটটা বসিয়ে দিলে হবে কি, এই বিটটা অনেক সুন্দর দেখতে লাগবে, আর ডিজাইনটাও এসে যাবে অনেক সুন্দর। আর এই সেলাইটা শেষ করে নিয়ে প্রথমে প্রথমে এই সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন, একটা সেলাই দেওয়ার পরে আবার এই পাশে সেলাই দেবেন। দেওয়ার পরে সুন্দর করে ছেটে কেটে নেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে। আমি সেলাইটা শেষ করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, আপনাদের এই যে আবার পরের সেলাইটা দেখানোর চেষ্টা করতেছি। এই পরের সেলাইটাও ঠিক একই রকমভাবে দুই পাশ দিয়ে দিবেন। এভাবে যদি পট্টিটা বসানো যায়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর হবে আর কি। আপনারা দেখতে থাকুন, আপনাদের দেখানো চাই। একটা সেলাই হয়ে গেছে, যেহেতু আমি এটাকে সাইড করে নিব, কেটে সাইড করে নিলাম। এখন এই সেলাইটা আমি বের করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এটা দেখতে আসলে কেমন লাগে দেখেন। এই যে হচ্ছে পুরো ঘেরের নিচে আমি তাঁতকুচি দিয়ে বিট লাগিয়েছি। আসলে অনেক সুন্দরই লাগবে, আয়রন করার পরে দেখতে সুন্দর লাগবে আশা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এভাবে নিচের ঘেরের কাজগুলো করলে অনেক সুন্দর দেখায়, ডিজাইনটাও আসে, দেখতেও ভালো লাগবে। যাকে করে দেবেন এই ডিজাইনটা, সেও খুশি হবে। ধন্যবাদ।